আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক শ্রোতা, আপনাদের সবাইকে পবিত্র মদিনা মনোয়ারা থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা দীর্ঘ আজকে 8-10 দিন যাবৎ পবিত্র সৌদি আরবে উমরা করতে এসেছি। 8 দিন আমরা মক্কায় অবস্থান করার পর এখন মদিনা মনোয়ারায় আছি। আমার সাথে আমার কয়েকজন হাজী সাহেবান এখানে আছেন। আমরা অবশ্যই এখন মাগরিবের আগ মুহূর্তে মাগরিবের নামাজের জন্য অপেক্ষায় আছি। তো সর্বপ্রথম আমি আমাদের এই উমরা করতে এসে আমাদের কাফেলা, বিশেষ করে জবলে কাবা হজ কাফেলার মাধ্যমে যারা হজ করতে এসেছেন তাদের কেমন অনুভূতি এবং তাদের কমিটমেন্ট অনুযায়ী সর্বাত্মক সার্ভিস দিয়েছি কিনা মক্কা এবং মদিনায়, সেই সম্বন্ধে আমি আমাদের সম্মানিত হাজী সাহেব জনাব মোহাম্মদ হান্নান ভাই থেকে তার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আসার আগে থেকে আমরা অনেকবার আমার মনে আসছিল যে সার্ভিস কেমন হয় না হয় এ নিয়ে কেউ বিভিন্ন মতামত দিয়েছিল। তো আমরা এখানে আসার পর থেকে আমাদের ওই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওনাদের কাফেলা যে সার্ভিসটা, বিশেষ করে যে রুমের সার্ভিস এবং হোটেলের সার্ভিসটা, আমরা মক্কাতে ছিলাম দীর্ঘ কয়দিন, 7 দিন যাব, 7 দিন কি 8 দিন মক্কাতে ছিলাম। ওই হিসাবে আমরা একদম ইয়ার পাশে, কি যেন বলে, হেরামের পাশে, একদম হেরামের সাথে লাগানো। আমরা হোটেল থেকে বের হলে হেরাম শরীফ, ওইরকম একটা ভালো হোটেল আমাদেরকে দিছে। এবং মদিনাতে এসে যা দেখলাম তারও কাছে, মসজিদে নববীর সাথে আমাদের হোটেলের ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে শুধু 2 থেকে 3 মিনিট। তো সব মিলে আমাদের এখানে আমাদেরকে যে সার্ভিসটুকু দিছে, আলহামদুলিল্লাহ আমাদের আশার থেকেও ভালো সার্ভিস। তো আমি আশা করব আপনাদের বিশ্বাসের সাথে জবলুল কাবা, আমাদের কাফেলার নাম মেবি জবলুল কাবা, ওনাদেরকে বিশ্বাস করে আসতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার মাধ্যমে উমরা করতে এসেছে, আপনি স্যাটিসফাই হয়েছেন। আপনাকে মোটামুটি আপনার যতটুকু পাওয়ার ততটুকু তো দেওয়ার চেষ্টা করেছে কাফেলা, সেটা তো আপনি নিশ্চিত? আলহামদুলিল্লাহ, আমরা আসলে এভাবে চিন্তা করি নাই। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাফেলার আমাদের বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, বিভিন্ন মন্তব্য করছিল, যে বিভিন্ন রকমের মন্তব্য করছিল। তা আমাদেরকে কেউ সাজেস্ট করছিল অন্য একটা কাফেলা, আরেকজন সাজেস্ট করল অন্য একটা কাফেলা। তো আমরা ঘনিষ্ঠ একজন মানুষের কাছ থেকে, আমাদের পরিচিত, উনি ওনাদের সার্ভিসটা আগে নিয়েছিলেন, মাস 3 আগে সম্ভবত। তো উনি বলছেন যে এখানে যাও, সম্পূর্ণ আমার রিস্ক, তোমাদের সার্ভিসটা তোমরা যা শুনে আসছো তার থেকে যদি ভালো না হয় আমাকে বলতে পারবো। তো আমি ওই বিশ্বাসের উপরে ওনাদের সাথে কথা বলে এখানে আসলাম। ওনার কথাটাই সত্যি, আমরা যা চিন্তা করছি তার থেকে, আসার থেকে ভালো সার্ভিস আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আমরা আশা করব এই কাফেলা যাতে ভবিষ্যতে আরও ভালো সার্ভিস দিতে পারে এবং গুণগত মান ঠিক রেখে হাজিদেরকে সেবা করতে পারে মতো, আমি ওই আশা করব। এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করি যাতে করে আপনারা যাতে এই কাফেলা যাতে হাজিদের সেবা করতে পারেন। আমরা খুব সন্তুষ্ট এবং মন থেকে দোয়া করতেছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভ সবাইকে ইনশাল্লাহ রেফার করা, ইনশাল্লাহ। আপনার প্রশ্নটা আমি বুঝে ফেলছি। আমার যদি আত্মীয় স্বজন ভাই বন্ধু যদি আমার কাছে নিয়ারেস্ট যদি কেউ থাকে যে হজ করতে কিংবা উমরা করতে আসার জন্য, আমি অবশ্যই নিজে থেকে নিয়ে আসবো। এটা আমার নিজের থেকে আমার একটা অনুভূতিটা ওদের সাথে শেয়ার করব, আমার ভালো লাগাগুলো শেয়ার করে ওনাদেরকেও কনভিন্স করবো যে এখানে আসেন। আমি নিজ দায়িত্বে নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের সম্মানিত হাজী সাহেব জনাব আব্দুল হান্নান ভাই, উনি একজন চট্টগ্রামের ছেলে, হাটাজারি, উনি একজন ব্যবসায়ী।
যাই হোক, ওনার সুন্দর মতামতের জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এখানে আমাদের আরও কয়েকজন ভাই আছেন, ওনার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সবারই খুবই প্রাণপ্রিয় ভাই এবং খুব আন্তরিক জনাব আজাদ ভাই। আমি ওনাকে সংক্ষিপ্ত আকারে জাস্ট আমাদের সার্ভিসটুকু আপনার কেমন লেগেছে এইটুকু একটু অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জওয়ালা হজ কাফেলা, এটা আমার খুব একটা কাছের মানুষ, রিলেটিভ। আমার বাইজি জামাই আমাকে বলছিল তোমরা যাও এখানে মোটামুটি তোমরা মানে ভালো একটা সার্ভিস পাবা। তো আমরা সার্ভিস হিসেবে বিশ্বাসের আসছি। আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সার্ভিস দিছে, এটা বলার ভাষা বোঝাতে পারবো না। সার্ভিস দিছে। আর আমরা এর পরবর্তী আমরা নিয়ত করে ফেলছি, আমরা যদি হজে যাই এই ক্যাফেলার মাধ্যমে আসবো, এই ক্যাফেলার এই লোকের সাথে আসবো আমরা, আর কারোর সাথে আমরা আর করবো না। এটা আমরা আন্তরিক বিশ্বাস যেটুকু শুনছি, সবাই বলছে আমাদের এই ক্যাফেলা আসা। কেউ বলছে যে বাতে লবণ কমন দিবে, এটা কমন দিবে, ব্যাট দিবে, অনেক দূরে রাস্তা বাড়াতে হবে, এই গরম অনেক কিছু বলছিল আমাদের। আমরা এগুলো শুনে নাই, বিশ্বাস করে আসছি। আলহামদুলিল্লাহ, এটা বাসায় বোঝাতে পারবো না, আমরা অনেক সার্ভিস পাইছি। এর থেকে বলার কিছু নাই। এখানে সার্ভিস না, এটা আমার মনে করছে আমরা ফ্যামিলি সার্ভিস যেরকম, এখানে এরকম সার্ভিস রিলেটিভ সার্ভিসের মতো আমরা এর থেকে বেশি পাইছি। ধন্যবাদ। দোয়া করি ওই সার্ভিসটা যেন আমাদেরকে না, আমাদেরকে সবাইকে সবাইকে উমরা হজ আর হজের মধ্যে সার্ভিসকে দেওয়ার জন্য ওদেরকে অনুরোধ থাকবো। আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে, আমাদেরও ভালোবাসা থাকবে, সবার জন্য একই সমান সার্ভিসটা দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর মতামতের জন্য। ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব আগামীতে যারা আমাদের কাফেলার মাধ্যমে হজ এবং ওমরা করতে আসবে, আমাদের পূর্ণাঙ্গ সার্ভিস যেন আমরা তাদেরকে প্রদান করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।